আচ্ছা, আজকে আমরা দেখে নেব ইনফরমেটিকা প্রাইমারি যে জিনিসটা সেটা হচ্ছে ইনফরমেটিকায় দুটো প্রাইমারি জিনিস আছে। একটা হচ্ছে সার্ভিসেস। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে কি সার্ভিসেস, আর 2 নম্বর হচ্ছে গিয়ে কি ক্লায়েন্ট টুল। সার্ভিসেসের মধ্যে আমরা যেটা আজকে দেখব সেটা মেন জিনিসটা হচ্ছে রিপোজিটরি অ্যান্ড ইন্টিগ্রেশন সার্ভিস। রিপোজিটরি অ্যান্ড ইন্টিগ্রেশন সার্ভিস, এটা মনে রাখতে হবে যে একটা সিঙ্গেল মেশিনের জন্য একটাই মাত্র ডোমেন থাকে আর একটাই মাত্র নোড থাকে। ঠিক আছে, সেই ডোমেনের আন্ডারে আমরা অনেকগুলো রিপোজিটরি বানাতে পারি এবং প্রত্যেকটা রিপোজিটরির আন্ডারে মাল্টিপল ইন্টিগ্রেশন সার্ভিস থাকতে পারে। দ্যাট মিন্স ফর ইচ রিপোজিটরি মাল্টিপল ইন্টিগ্রেশন সার্ভিস উইল অ্যাভেলেবল। ঠিক আছে, এবার একটা রিপোজিটরির আন্ডারে মাল্টিপল ইন্টিগ্রেশন সার্ভিস তৈরি করা হয় কেন? তার কারণ হচ্ছে আমরা ইনফরমেটিকা হচ্ছে ইটিএল টুল, মানে এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। তো সেখানে একটা সোর্স ডেটাবেস থাকে আর একটা টার্গেট ডেটাবেস থাকে। তো সোর্স ডেটাবেসের সাথে যখন টার্গেট ডেটাবেস থেকে আমরা সোর্স ডেটাবেস থেকে ডেটাটা যখন এক্সট্র্যাক্ট করে রিপোজিটরিতে রাখছি, সেই সময় যদি কোনো হেভি ডেটাবেস লোড করা হয় তাহলে একটা ইন্টিগ্রেশন সার্ভিস যদি বিজি হয়ে যায় তাহলে অন্যান্য ইন্টিগ্রেশন সার্ভিসটা দিয়ে যাতে রিপোজিটরির সাথে কানেক্ট করা যায় এবং অন্যান্য ডেভেলপাররা যাতে কাজ করতে পারে, সেই জন্যই এই মাল্টিপল ইন্টিগ্রেশন সার্ভিস তৈরি করার স্কোপ রয়েছে। আর মনে রাখতে হবে সিঙ্গেল ডোমেন থাকে একটা মেশিনে, সিঙ্গেল নোড থাকে, সিঙ্গেল ডোমেনের আন্ডারে মাল্টিপল রিপোজিটরি থাকে, এক একটা রিপোজিটরির আন্ডারে মাল্টিপল ইন্টিগ্রেশন সার্ভিস থাকে। আর দ্বিতীয় কথা, আমরা যদি ওরাকেল ডেটাবেসের উপর কাজ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে স্যাম্পল হিসেবে একটা ওরাকেল ডেটাবেস ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ওরাকেল সার্ভিস ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ওরাকেল যে সার্ভিসটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ইনফরমেটিকা। আর একটা ইউজার বানাতে হবে উইথ ডিবিএ রোল, তার ইউজার নাম এখানে স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছে ইনফরমেটিকা, পাসওয়ার্ডও দেওয়া হয়েছে ইনফরমেটিকা। তা আমাদের কি করতে হবে না, ইনফরমেটিকা প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর যে সার্ভিসটা সেটা ইনফরমেটিকা অ্যাডমিনিস্ট্রেটর রিপোজিটরি ক্রিয়েট করতে পারে আর তার সাথে ইন্টিগ্রেশন সার্ভিস ক্রিয়েট করতে পারে। উইদাউট ক্রিয়েটিং এ ইন্টিগ্রেশন সার্ভিস এ রিপোজিটরি ক্যানট বি ইউজড উইথ ক্লায়েন্ট। অর্থাৎ একটা রিপোজিটরির সাথে যদি ইন্টিগ্রেশন সার্ভিস তৈরি করা না হয় তাহলে সেই রিপোজিটরিটাকে ক্লায়েন্ট ইউজ করতে পারবে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্লায়েন্ট টুল। ক্লায়েন্ট টুলের জন্য এখানে করা হয়েছে কি, ক্লায়েন্ট টুল হচ্ছে 4টে আছে ইনফরমেটিকাতে। একটা হচ্ছে ইনফরমেটিকা রিপোজিটরি, একটা হচ্ছে পাওয়ার সেন্টার কথাটা কমন, পাওয়ার সেন্টার রিপোজিটরি ম্যানেজার, ওয়ার্কফ্লো মনিটর, আরেকটা হচ্ছে পাওয়ার সেন্টার ডিজাইনার। তা পাওয়ার সেন্টার রিপোজিটরি ম্যানেজারে আমরা রিপোজিটরিটাকে মানে রিপোজিটরির সাথে কানেকশন করতে পারি, অর্থাৎ ডোমেনের সাথে কানেকশন করতে পারি, রিপোজিটরির আন্ডারে ডিফারেন্ট ফোল্ডার বানাতে পারি। প্রত্যেকটা ফোল্ডার এক একটা কাজের জন্য ইউজ হয়। কোনো ফোল্ডার ইউজ হয় টেস্টিংয়ের জন্য, কোনো ফোল্ডার ইউজ হয় ডেভেলপমেন্টের জন্য, কোনো ফোল্ডার ইউজ হয় প্রোডাকশানের জন্য। তো আমাদের তাহলে প্রথমে আমরা দেখে নেব কী করে একটা রিপোজিটরি ক্রিয়েট করা হয় এবং তার সাথে কী করে ইন্টিগ্রেশন সার্ভিস ক্রিয়েট করা যায়। তা এখানে আমি ইনফরমেটিকা অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করেছি। এখানে দেখে নেওয়া যাক সন্দীপ-পিসি, এটা আমাদের হোস্ট নেম, আর 8443টা হচ্ছে আমাদের পোর্ট নেম। কিন্তু ইনফরমেটিকা সার্ভারের সাথে যখন ক্লায়েন্ট টুলগুলো যুক্ত হবে তার পোর্ট নাম্বার কিন্তু 6005। সার্ভারের পোর্ট যেটা সেটা হচ্ছে 8443। ক্লায়েন্টের যে পোর্টটা
ক্লায়েন্টের যে পোর্টটা সেটা হচ্ছে 66005, এটা হচ্ছে ক্লায়েন্টের পোর্ট। আচ্ছা, তাহলে এবার হচ্ছে গিয়ে কি, এবার এখানে আমরা ডোমেন, এটা হচ্ছে আমার ডোমেন নেম সন্দীপ ডোমেন আন্ডারস্কোর সন্দীপ ড্যাশ পিসি, এটা হচ্ছে ডোমেন নেম। তারপরে হচ্ছে গিয়ে কি, এই ডোমেনের আন্ডারে আমি রাইট ক্লিক করলাম, নিউ। আচ্ছা, নিউ পাওয়ার সেন্টার রিপোজিটরি সার্ভিস, ঠিক আছে, পাওয়ার সেন্টার রিপোজিটরি সার্ভিস, এখানে এলাম। এখানে এসে রিপোজিটরি সার্ভিস নেম দিতে হবে। লোকেশান হচ্ছে গিয়ে ডোমেন আন্ডারস্কোর সন্দীপ পিসি, এটা ফিক্স থাকে, মানে প্রত্যেকটা মেশিনের জন্য একটা করে ডোমেন, ঠিক আছে, এটাকে চেঞ্জ করা যায় না। লাইসেন্সও আমাদের সিঙ্গেল লাইসেন্স আছে, মাল্টিপল লাইসেন্স নেই। নোড আমাদের সিঙ্গেল নোড আছে। এরপরে আমি ধরো গেলাম এখানে রিপোজিটরি আন্ডারস্কোর সন্দীপ আন্ডারস্কোর ডেভেলপমেন্ট, ঠিক আছে। নেক্সট, এখানে হচ্ছে ডেটাবেস টাইপ চুজ করতে হবে। এখানে আমি করলাম ওরাকেল। এইখানে যেটা ইউজ করতে হবে, যে আমাদের হচ্ছে একটা ডিবিএ প্রিভিলেজ যুক্ত একটা ইউজার নেম পাসওয়ার্ড বানাতে হবে ফর ইন ওরাকেল ডেটাবেস। সেটা আমরা বানিয়েছি ইনফরমেটিকা, ঠিক আছে, ক্রিয়েট ইউজার কমান্ড দিয়ে। সেটা আমি এখানে ইউজ করলাম ইনফরমেটিকা। এখানে দিতে হবে সেই ইনফরমেটিকা, পাসওয়ার্ড দেবো আমি ইনফরমেটিকা। কানেকশন স্ট্রিং ইজ নাথিং বাট এ সার্ভিস নেম অর ডেটাবেস নেম ইন ওরাকেল। So we have to give the service name, that means the database name in here. The service name, the sample service name here would be Informatica. And the very much important thing is that specify the creation option for the Power Center repository service. This is very important thing. If we check this radio button, that means no content exists under specified connection string, create new content. If we create new content for a repository, then 512 tables will be created under the database which we specify in this connection string or in the service name or in the database field here. In this case the Informatica, অর্থাৎ হচ্ছে যদি ইনফরমেটিকা ডেটাবেসে তাহলে 512টা টেবিল অথবা ভিউ তৈরি হবে। এবং এটা যদি তৈরি না হয় তাহলে কোনো একটা রিপোজিটরি সার্ভিসের ইন্টিগ্রেশন সার্ভিসটা তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন সার্ভিস তৈরি না হলে আমরা ক্লায়েন্টের সাথে রিপোজিটরি সার্ভিসটাকে জুড়ে কাজও করতে পারবো না। তো সুতরাং এটা অবশ্যই চেক করতে হবে। নো কন্টেন্ট এক্সিস্ট, ক্রিয়েট নিউ কন্টেন্ট অবশ্যই করতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে একটা রিপোজিটরি সার্ভিস তৈরি করা হয়। একটা রিপোজিটরি সার্ভিস তৈরি হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে রিপোজিটরি প্রপার্টিজ, তার মধ্যে অপারেটিং মোড, this is very important. The operating mode is two type, one is normal and the other is the exclusive mode. If no content created in a particular repository, then the operating mode will be exclusive mode, and if the operating mode and if content is created, that is in this case 512 tables and views are created in a database table, so the operating mode will be the normal. If the operating mode in exclusive mode, we cannot create a integration service for a particular repository, but in this case so we have to change the operating mode from exclusive mode to normal mode. So what we have done, that edit, then we can change from the drop down operating exclusive mode to normal mode, okay. Then enable the services from here. That means we can see that the Power Center repository service is available.
So first create a repo. First we have to. So what steps we have to follow to create a repository? Number one is first create a database or service in Oracle database. Then we have to create a separate user with DBA privilege in Oracle. Then we have to create a repository in the domain and with content creation option. If, then after the repository creation, we have to change the operating mode of the repository from exclusive mode to normal mode. If the operating mode is changed, then we can create multiple integration service under a repository. Now, how can we create a repository how can we create an integration service under a repository? We have to right click here, new integration service, Power Center integration service. We have to give the name of Power Center integration service. License in this case is here, node is here, and integration service we have to give int underscore rep int underscore Sundeep underscore dev. Then next, then we have to choose the Power Center repository service, which is available here, rep underscore Sundeep. And here we have to give the Oracle, the Informatica administrator username password. Here we have done one administrator user for Informatica administrator, which is administrator, and password is Informatica. So we have to give that username and password. That means administrator username password. If we have to use another user, then we have to give them proper privileges for that. Then username is @ministrator, administrator, password is we can change the data movement mode, which is default ASCII here. We can do the Unicode also. Then finish. Check these things, that is primary node Windows Latin 1, that is okay. That means we can create multiple integration service, here, okay. Then we can enable this service, okay. After creating integration service, we have to enable that service. Enable service. Now, if the service is enabled or not, we can see from here, from actions. That means disable service is here. That means it is enabled, so it is disable service options is here. So we can create now multiple integration service with with one repository service. Also, we can create multiple repositories under a particular domain. Now this is the primary task of an administrator, to create a repository, and under a repository multiple integration service can be created. Now how can we connect the client with Informatica server? So for that reason we have to use the client tool, which is Informatica Power Center Repository Manager. The 4 client tool we have, one is Repository Manager, Workflow Manager, Workflow Monitor, and Designer. So we have to choose Informatica Client, Developer Client, and other is Power Center Client. Power Center Client under is Power Center Designer, Power Center Repository Manager. So we have to use Power Center Repository Manager to connect the repository and domain, and create a different type of folder with proper permission. For one is folder is development purpose, one is production purpose,
that means different folder can be created with a particular session under a particular repository. So we have to open Power Center Repository Manager. Here you can see that the repositories is here. Now we have to create the domain. Domain is configured domains, from configured domains. So we have to delete this domain, yes, and we have created new domain for demo purpose. The domain name is nothing but, the domain name is here. You can see the domain is domain_Sondeep PC. So DOMAIN, domain_Sondeep PC. Gateway host, which is Sondeep PC. Gateway port 6005, which I have specified before that. For client to communicate with server, we have to give a port with 6005, but the server port is running on, we can see that it is 8443. Now it is, now click OK, refresh. We have single repository here, rep_Sondeep, but OK. We can, if we have multiple repositories, then the repository is coming here. That means here multiple repositories will come. Okay. Now after creating after connecting the repository with domain, we have to create the folder. Okay, after creating connecting to the domain and selecting the repository, we have to connect the repository. For that purpose, we have to use the connect. Username and password will be the Informatica username password. Administrator username password. Informatica administrator username password. Password is, in our case, is Informatica. Now connect it. Now we can create multiple folders. Now we can create multiple folders here. We can create multiple folder here. That means folder create. Now in this case we have to make development. Here we can give proper permission for a particular folder, if OK. Okay. Now Power Center Repository Manager actually what do that? They connect the repository with the server, connect the domain with the server, select the repository. This is the repository portion, that is from here the repository navigator. Okay, here one repository is here, and under a particular repository we can make multiple folder. So what steps we have to follow? First, we have to connect the domain with domain name, port with 6005, and host name, here Sondeep-PC. Okay. Then we can see the repositories under particular domain. After selecting a repository, we have to connect the repository with the server. For that we have to give Informatica administrator username and password.
After connecting the repository with through domain with the repository Informatica server, we have to create multiple folder. We can create multiple folder under that repository in PowerCenter Repository Manager. Okay, bye bye.